বোকার সাথে তর্ক করা আর গালে বসা মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর নাই যাক, নিজের গালের চড় অবশ্যই মারা হয়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সবার মাঝে প্রিয় হতে চাইলে সবার আগে অভিনয় করা শিখুন। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তবে দুজনেই গিয়ে গর্তে পড়ে। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না। তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। যে আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। ভাগ্য যেমন না চাওয়াতেও অনেক কিছু দেয়, তেমনি না চাওয়াতেও অনেক কিছু কেড়ে নেই। হারতে হলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। মানুষ আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। 1. কখনো পরাজয় স্বীকার করে না। 2. সব বিষয়ে তর্ক করে। 3. যুক্তিতে হারতে চায় না। 4. নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। 5. সব বিষয়ে পারদর্শিতা দেখায়। 6. সবাইকে সন্দেহ করে। 7. সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। 8. মনে আঘাত দিয়ে কথা বলে। 9. নিজের স্বার্থ আগে দেখে। 10. মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। 11. যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। 12. নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটা ভালোবাসার একটা সূত্র। হারানোর হিসেব কষতে কষতে বুঝে গেছি সব কিছু পাওয়ার দরকার নেই। যা আমার জন্য ছিল তা রয়ে গেছে, আর যা হারিয়েছি তা হয়তো ছিলই না আমার। জীবন তার মতো করেই সাজিয়েছে আমাকে। দাগগুলো সাক্ষী
আমি বেঁচে ছিলাম। অপূর্ণতাগুলোই আমার গল্প, আর আমি সেই গল্পেরই একমাত্র নায়িকা। ব্যক্তি তখনই নীরব হয়ে যায় যখন অশান্তি আর টেনশন তার মনে আঘাত করে। একটি ঝড়ো হাওয়া জানে কতটা হাওয়া প্রয়োগ করলে একটি গাছকে মাটি থেকে উপড়ে ফেলা যায়। ঠিক তেমনি ব্যক্তির মন জানে কতটা আঘাত পেলে মানুষ নীরব হয়ে যায়। শান্ত চোখে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে না জানি কতই না কষ্ট কাজ করে ওই ব্যক্তির মনে। নীরবতা ব্যক্তিকে রাগী করে তোলে। নীরবতা ব্যক্তির মুখের হাসিকে বিলুপ্ত করে দেয়। নীরবতা ব্যক্তির চোখ দুটোকে পানি শূন্য করে দেয়। নীরব ব্যক্তি সবসময় একটি হাত খোঁজে, যে হাত সবসময় তার পাশে থাকবে। একটি মুখ খোঁজে, যে মুখটা তাকে সান্ত্বনা দেবে। যে মানুষটি সারা জীবন সবার কাছে নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করলো, সবার উপকার করলো, শুধু একটি ভুলের কারণে সবাই তাকে হাজারো অপমান উপহার দিল। যে মানুষটা সবার বিপদে পাশে থেকে সাহায্য করে গেল, ভালোবাসা দিয়ে আগলে রাখলো, কিন্তু সেই মানুষটার বিপদে কেন সবাই তাকে ভুলে গেল অথবা ভয় পেল? যে মানুষটা সবার কষ্টগুলোকে হালকা করে সবার মুখে হাসি এনে দেয়, কেন সেই মানুষটাকে নিজের কষ্টগুলোকে বুকের মাঝে লুকিয়ে রেখে সবার সামনে মিথ্যে হাসি হেসে যেতে হয়, নিঝুম রাতে চোখের জল ফেলতে হয়? যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে সবার ঘরে শান্তি এনে দিল, কেন সেই মানুষটা নিজের ঘরে শান্তি খুঁজে পেল না? বয়স্ক পুরুষ ও মহিলাদের মিলন দরকার কেন? শারীরিক কারণ। বয়স বাড়লেও শরীরের স্বাভাবিক চাহিদা থাকে। মিলন রক্ত চলাচল ভালো রাখে, ঘুম ও হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। মানসিক কারণ। এটি একাকিত্ব কমায়, ভালোবাসা ও ঘনিষ্ঠতা বাড়ায়, মানসিক চাপ কমায়। সম্পর্কের জন্য। দাম্পত্য জীবনে মিলন সম্পর্ককে মজবুত ও স্থিতিশীল রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পারস্পরিক সম্মতি ও সুস্থ শারীরিক অবস্থা। বয়স মানেই যৌন জীবন শেষ, এটা ভুল ধারণা। তবে অবশ্যই শারীরিক অবস্থা, ডাক্তারের পরামর্শ এবং পারস্পরিক সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। পুরুষ কাকে বলে? পুরুষ মানে শুধু শক্তি না, পুরুষ মানে দায়িত্ব, ত্যাগ আর নিঃশব্দ কষ্ট। সে কাঁদে না কারণ তাকে শেখানো হয় কাঁদা নাকি দুর্বলতা। সে নিজের স্বপ্ন ভুলেই প্রিয়জনের মুখে হাসি ফোটাতে। পুরুষ মানে এক যোদ্ধা, সে প্রতিদিন হার মানে তবুও থামে না।